আজকে খুব মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো ওই জন্যই ঘরে রাখা কিছু জিনিস দিয়ে আমি একটা পারফেক্ট ডিজার্ট তৈরি করেছি। কি করেছি? চিজ কেক। হ্যাঁ, আমার প্রচণ্ড ভালো লাগে চিজ কেক। চিজ কেক বানানোর জন্য এরকম আমি বিস্কিটগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে বাটার দিয়েছি, মেল্টেড বাটার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে একটা আলাদা বাটিতে এরকম আমি ট্যাপ ট্যাপ করে এইভাবে আমি ভালো করে এটাকে শেপ করে নিয়েছি। যতক্ষণ না ভালোভাবে শেপ হচ্ছে ততক্ষণ চামচ দিয়ে বা ফিঙ্গারের সাহায্যে আমি ভালো করে এটাকে শেপ দিচ্ছি। শেপ দেওয়ার পর এই দেখো গাইস, এটা এরকম হয়েছে। আর আমি এক্সট্রা কিছু এই একটা ছোট্ট জারের মধ্যে রেখে দিয়েছি। এইবারে বানাবো চিজ কেকের সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ক্রিম। তার জন্য এই দেখো আমি ক্রিম চিজ নিয়েছি, তার উপর আমি দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। বেশ আমি খানিকটা বেশি করেই আমি দেবো, কেননা মিষ্টি মিষ্টি আমার প্রচণ্ড ভালো লাগে, ওই জন্য। তার মধ্যে আমি দিয়েছি পিনাট বাটার। এটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে তোমরা না দিতেও পারো। এক্সট্রা টেস্টের জন্য আমি এটাও দিয়ে দিয়েছি কাস্টার্ড। আর দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে আমি এক্সট্রা কোনো সুগার অ্যাড করব না, কেননা যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ওর মধ্যে কিন্তু অলরেডি অ্যাডেড সুগার রয়েছে, ওই জন্য কোনো সুগার দিলাম না। চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর একটা হ্যান্ড গ্রাইন্ডারে এইভাবে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে এটা খুব সুন্দরভাবে একটা স্মুথ টেক্সচার চলে আসুক। তোমরা চাইলে এর মধ্যে ডিম দিতেও পারো, আমি ডিম দিইনি, কেননা আমি এটাকে পুরো আজকে এটা এগলেস বানাচ্ছি, ওই জন্য। এই দেখো গাইস, হ্যান্ড গ্রাইন্ডারে ভালোভাবে এটাকে আমি ফাটাতেই থাকবো যতক্ষণ না এটা একটা স্মুথ আর ক্রিমি টেক্সচার চলে আসছে। প্রায় 5 মিনিট ধরে করার পর এই দেখো এইবারে ক্রিম চিজটা পারফেক্ট হয়ে গেছে তৈরি। আর এইবারে এটাকে আমি ওই জারের মধ্যে রাখবো। এই দেখো, এইটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, বিস্কিটগুলো যেটা বাটার দিয়ে আমি শেপ করেছিলাম বাটির মধ্যে আর এই জারের মধ্যে। এইটাকে ফ্রিজের মধ্যে প্রায় আধা ঘন্টার ওপরই আমি দিয়েছিলাম সেট করার জন্য। আর যখনই এটা সেট হয়ে যাবে তখন আমি যে ক্রিম চিজের মিক্সচারটা বানিয়েছিলাম এক এক করে এইভাবে, দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি ক্রিম চিজগুলোকে পুরোটা দিয়ে দেবো। আর যে ছোট্ট জারের মধ্যে যেটা আমি রেখেছিলাম ওর মধ্যেও আস্তে আস্তে আমি দিয়ে দেবো। এইভাবে পুরো মিক্সচারটা দেওয়ার পর আমি রেফ্রিজারেটারে এটাকে অ্যাটলিস্ট 1.5 ঘন্টার মতো আমি সেট করতে দেবো। 1.5 ঘন্টার পর আমি আবার বার করেছিলাম, এটাকে বার করে আমি এর ওপর গার্নিশ করেছিলাম ক্যারামেল সস আর স্ট্রবেরি জ্যাম দিয়ে। দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে 5 থেকে 10 মিনিট পর যখন বার করেছিলাম তখন পারফেক্ট আমার চিজ কেক রেডি। তো এটা ছিল প্রথম স্টেপ। ক্রিম চিজ দেওয়ার পর আমি 1.5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর আবার বার করে সেকেন্ড স্টেপে আমি এইরকম ক্রিম চিজের ওপর আমি ভালো করে ক্যারামেল সস স্ট্রবেরি জ্যাম এভাবে গার্নিশ করে আরও 10 মিনিটের মতো ফ্রিজে রেখে ফাইনালি ফ্রিজ থেকে বার করেছিলাম। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার খুবই সুন্দরভাবে চিজ কেকটা সেট হয়ে গেছে। এবারে চলো তোমাদেরকে টেস্ট করে দেখাই। আমার ভয় লাগছিলো, জানি না কীরকম খেতে হবে না হবে। আমি ভাইকেও দিয়েছিলাম, যে ছোট্ট জারটা করেছিলাম ওটা ভাই আমার পাশে বসে খাচ্ছে। এবারে আমি ট্রাই করে দেখছি যে আমার হাতের বানানো ফার্স্ট টাইম চিজ কেক কেমন হবে। সো দেখা যাক। আর আমি যখন ট্রাই করলাম বন্ধুরা, আমি তারিফ করছি নিজের, আমার ভালো লাগে যে সত্যি প্রচণ্ড ভালো হয়েছে বন্ধুরা। একদম পারফেক্ট সুইট, না তো খুব বেশি মিষ্টি ক্যাটক্যাটে হয়েছে, না তো খুব লেস সুইট, একদম পারফেক্ট সুন্দর ক্রিমি টেক্সচার আমার চিজ কেক রেডি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবে না বন্ধুরা। আর আজকে রেসিপি চিজ কেকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ওকে বন্ধুরা, বাই।